যখন কোরআনে কারিম তেলাওয়াত করা হবে তখন চুপ থাকতে হবে আর কোরআনের এই আয়াতটা শুনতে হবে, এটাই হচ্ছে নিয়ম। তখন কথাবার্তা বলা যাবে না, তখন কোনো কথা বলা যাবে না। আপনারা জানেন আমরা প্রত্যেকটা নামাজের মধ্যে ইমাম যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে আমরাও তার সাথে সাথে তেলাওয়াত করি, কিন্তু ইমাম আহনাফ, যারা আহনাফি মাযহাবের লোক, তারা এই আয়াতটা তুলে ধরেছেন কোরআন পড়লে চুপ থাকতে হয়, তাই তারা সূরা ফাতিহা পর্যন্ত তেলাওয়াত করে না। সেটা আলাদা ব্যাপার, তার জন্য দলিল আছে, আমরা তেলাওয়াত করি। সূরা ফাতিহা পড়তে বলেছেন নবী, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরার মধ্যে, যে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া হয় না সে নামাজটা হয় না। আমরা আহলে হাদিস, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত বা আহলে হাদিস, আমরা এই হাদিসের উপরে ভিত্তি করে আমরা ইমামের পিছনেও সূরা ফাতিহা পড়ি, কারণ নামাজ যদি না হয় তাহলে আমাদের সমস্যা হবে, ওজন্য আমরা সূরা ফাতিহা ইমামের পিছনেও পড়তে হয়। কিন্তু আমভাবে এমনি যখন কোরআনে কারিম তেলাওয়াত হবে, এমনি যখন কোরআনে কারিমের তেলাওয়াত চলছে, সেটা জালসাতে চলুক, সেটা কোনো মাহফিলে চলুক, সেটা রেডিওতে চলুক, সেটা টেলিভিশনে চলুক, সেটা একটা জালসায় চলুক, সেটা একটা মাহফিলে চলুক, সেটা আপনার মোবাইলে চলুক, সেটা পৃথিবীর যে কোনো জায়গাতে চলুক, যখন কোরআনে কারিম তেলাওয়াত হবে, নয় তেলাওয়াতটা বন্ধ করতে হবে আপনাকে, আর নাহলে আপনাকে শুনতে হবে। এটাই কোরআনের নির্দেশ, এটাই আল্লাহর নির্দেশ। কোরআনে কারিম তেলাওয়াত হবে, হাঙ্গামা করবেন, আল্লাহর রহমত থেকে আপনারা দূরে থাকবেন। আল্লাহর হুকুমকে ভাইলেট হলো, আল্লাহর কানুন মানা হলো না, আর না নিয়ম মানা হলো না। আমরা যদি মুসলমান, আল্লাহর বিধান মানতে আমরা বাধ্য। আমরা যদি আল্লাহকে স্বীকার করেছি, আল্লাহর কানুন মানতে আমরা বাধ্য। আমরা যদি মুসলমান নাম দিয়েছি, আল্লাহর হুকুম মানতে আমরা বাধ্য। আমরা যদি ইসলাম হিসাবে মেনে নিয়েছি, কোরআনের হুকুম মানতে আমার বাধ্য। আজ থেকে মুখস্থ রাখবেন, যতদিন নিঃশ্বাস আছে এই নিঃশ্বাসটা থাকা পর্যন্ত কোরআনে কারিম যখন তেলাওয়াত হবে তখন চুপ থাকবেন, শুনবেন, এটাই কানুন। যদি হাঙ্গামা করেন আল্লাহর রহমত নাজিল হবে না, কথাটা মুখস্থ রাখবেন। জালসার সভাপতিকে কেন বারবার বলতে হবে চুবহান চুবহান? কেন বলতে হবে? আমরা মসলা জানি না? আমরা নেকির জন্য আসিনি? আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য আসিনি? হ্যাঁ, যদি বলেন মানোয়ার সাহেবের একটা গজল শোনার জন্য আনছি, একটা বাংলা গজল বলেছে, শুনছেন, চলে যান, আপনার মতো মুসাল্লির দরকার নাই এখানে। আর যদি মনে মনে ভাবেন আসছি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস সহিহুল বুখারী হাদিস নাম্বার 1, মিশকাত শরীফ প্রথম থেকে একদম হাদিস নাম্বার 1, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়া, প্রত্যেকটা জিনিস আপনার নিয়তের উপর নির্ভর করে, আপনার আমলের দার মদার নিয়তের উপর নির্ভর করবে। আমি চাবো আপনারা আমার 10 ভাই এসেছেন, আপনার আমার 10টা বাপজি এসেছেন, আপনার 10টা ছোট ভাই এসছো, আমার 10টা ভাতিজা তোমরা এসছো, তোমাদের নিয়ত থাকবে আমরা বাড়ি থেকে কষ্ট করে আরামের ঘুমকে হারাম করে আমরা জালসাতে এসেছি, আমরা জালসাতে দিনের নসিহা শুনবো, আমল করব। আল্লাহ যেন আমাকে মরার পরে আমাকে যেন জান্নাত দিয়ে দেয়, মরার পরে যত আমার কোনো অসুবিধা না হয়, সেদিন ওপারে চলে যাওয়ার পরে আমাকে যেন বিপদের ঘন্টা আমার না বাজে, আমি যেন মহান মাবুদের দরবারে তার প্রশ্নের জবাব যেন দিতে পারি, আমার রূহটা যেন ইল্লিন জগতে আল্লাহ তাআলা দান করে। নারায়ে তাকবীর। আমার আপনার রুহ যদি ইল্লিন জগতে যায় তাই তো আমার বাঁচার রাস্তা। আর যদি আমার আপনার রুহটা সিজ্জিন জগতে পৌঁছে যায়, বিপদের ঘন্টা বেজে যাবে। কথাটা মুখস্থ রাখবেন আমার ভাইরা। অজন্যে আমি আর অন্য কিছু বলতে চাই না। আপনারা অনেকেই নম্র করে বসেছেন, আমি আপনাদেরকে হাদিসটা শোনাচ্ছি। আমি আজকে যে মাজমুনের উপরে আলোচনা করব, আপনারা জানেন আমার পরে 2 জন ভারতবর্ষের খ্যাতনামা বাংলাভাষী একজন, উর্দুভাষী একজন, ভারতবর্ষের খ্যাতনামা 2 জন বক্তা আমার পিছনে রয়েছে। আমারটা ছেড়ে দেন, আমি আপনাদের পরিচিত বন্ধু, আমি আপনাদের পরিচিত ভাই, আমি আপনাদের পরিচিত ছেলে, আমারটা ছেড়ে দেন। আমি আজকে নসিহা করতে চাইনি, আমি অল্প কথা বলে মাদ্রাসার 2টো দান চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। নসিহা করবেন আমার পরের 2 জন, যারা সুন্দরতম নসিহাতান আলোচনা সারা বিশ্বের মার্কেটে তুলে ধরেছেন, ইন্টারনেট থেকে শুরু করে নিয়ে। আমার ভাইরা,
আমি আপনাদেরকে ওজন্য বলতে চাইছি, একটা কথা ভালো করে শুনে নেন। আমি যে বিষয়ের উপরে আপনাদেরকে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে হুসনুল খালক। আমি কোরআনে কারিমের 2টি আয়াত তেলাওয়াত করেছি, হাদিস থেকে, সেই বুখারী থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। তার অর্থটা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। এবার বলবেন আরও কত মজমুন আছে, আপনি হুসনুল খালক, উত্তম চরিত্র, এই মজমুন নিলেন কেন? একটা কথা মনে রাখবেন, নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে। কথাটা খেয়াল করবেন যে নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না। নামাজ পড়ার পরেও আনুষঙ্গিক আমাদের কিছু বিষয় রয়েছে যেগুলি করলে আল্লাহর নবী আমাকে পূর্ণ মুসলমান বলে করেছেন, ঘোষণা করেছেন। বলবেন তাহলে দলিলটা দেন। as-sahihul বুখারী, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। বুখারী শরীফ খুলুন, বেরিয়ে যাবে। মুসলিম শরীফ খুলুন, বেরিয়ে যাবে। কুতুবে সিত্তা খুলুন, বের হবে। মিশকাতে বের হবে, রিয়াজুস সালিহিন বের হবে, বুলুগুল, অন্যান্য হাদিসের ভিতরে বের হবে, লুলু আল মারজান নামে কিতাব আছে, বের হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। এই পৃথিবীর জমিনে ওই লোকটাই পূর্ণ মুমিন, ওই লোকটাই পূর্ণ মুমিন, ওই লোকটাই পুরা ইমানদার, ওই লোকটাই পাকা ইমানদার, ওই লোকটাই পূর্ণভাবে মুমিন মুসলমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেটা কে? বলে আহসানুহুম খুলুকান। এই পৃথিবীর জমিনের মধ্যে যার চরিত্র ভালো, ওই লোকটা হচ্ছে পৃথিবীতে পূর্ণ মুমিন। একবার সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন। তাহলে আমাদের চরিত্র, আমাদের আদর্শ, আমাদের ব্যবহার, আমাদের বিহার, আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তা, আমাদের নড়াচড়া, আমাদের উঠা বসা, আমাদের পারপার্শ্বিকতা, আমার এনভায়রনমেন্ট, আমার কাঁচা স্বচ্ছ পানির কাচের গ্লাসে সাদা পানি যেমন স্বচ্ছ থাকে, সেরকম স্বচ্ছ আমার চরিত্র, আমার ব্যবহার, আমার কথাবার্তা, আমার নড়াচড়া এই পৃথিবীতে থাকতে হবে। এটা একবারে মুখস্থ করবেন। যার চরিত্র ঠিক নাই, 5 ওয়াক্তের 50 ওয়াক্ত নামাজ পড়লেও তোমার যদি চরিত্র খারাপ থাকে, তুই পূর্ণ মুমিন পৃথিবীতে হতে পারবি না। এটা আল্লাহর নবী ঘোষণা করেছেন। আমার কথা তো আপনাদের সব সময় শুধু লেগেই যায়, আমার কথা শুধু আপনাদের লেগেই যাচ্ছে সব সময়। কি কোনো কথা আছে? আমি আপনাদের কথাটা বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্র গ্রহণ করতে বলেছেন। আপনি জালসায় যে এসেছেন, কি করে জালসায় বসতে হবে এটাও আপনার চরিত্র। আমি অবাক হচ্ছি আজকে চিলমারের জালসা, আমি এখানে আসছি, এটা মেয়েদের প্যান্ডেল, মেয়েদের প্যান্ডেলের কাছে 1-150 লোক সাইটে মেয়েদের প্যান্ডেলের কাছে বসেছে। তোরা মেয়েদের প্যান্ডেলের কাছে কেন বসলি? তোরা কেন তুমি বসেছো? তোমার কোন খাসলত, তোমার কোন স্বভাব? তুমি বিবিকে নিয়ে আসছো, প্যান্ডেলে ঢুকিয়ে দিচ্ছ, তুমি এসে পুরুষ প্যান্ডেলে বসো। তোমার বিবির মতো তুমি কি তোমার বিবিকে ফুচ্ছি পারেছ? ওই শত শত মেয়েদের মতো তোর বিবি কোথায় আছে? ফুচ্ছি পারার জন্য তুমি প্যান্ডেলের কাছে বসে আছো কেন? আমি কথা বললে তো তোমার খারাপ লাগবে। তুমি কোন চরিত্রের পুরুষ গো? সারাদিন তোমার মা বোন নাই, তোমার মা বোন নাই বাড়িতে, তোমার মা বোনকে তুমি দেখো না? ওখানে কুটুর 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 গল্প তোমার করো নাকি? কেন কেন গল্প করো নাকি? আমার কথাটা তিতা লাগবে, কারণ আল হক মুররুন, হক কথা তিতা। আমার কথা তিতা লাগবে। তোমার গায়ে যোগের যোগ বোঝেন, যোগ বোঝেন, যোগ পানির মধ্যে যোগ ধরে, জানেন? এমনি এই যে যখন হঠাৎ করে বৃষ্টি নামবো, ঘাস গুদালি থাকে, তার মধ্যে ডেউ পরে যোগ ধরে, যোগের রই খায়, কি খায়? রক্ত খায়। ওটাকে আমরা বলি যোগ। আপনারা কি বলেন? যোগ দেখে যেমন ডরান, ওরকম যত বড় যোগ হোক, যোগের গায়ে যদি একটু নিমক বা লবণ ঢেলে দেওয়া যায়, যত বড়ই হোক, ও তখন আর পাওয়ার নাই। লবণ দিলে যোগ শেষ, লবণ দিলে যোগ মরে। তো যোগের গায়ে লবণ দিলে চুচ্চুর করে মরে যাবে। ওর রাগ উঠলে কি হবে? দিতে যা হবে। চরিত্র তো ঠিক আমাকে করতে হবে। এটা যে জালসা, এটা যে দিনের আলোচনার একটা বৈঠক, এটা যে কোরআন হাদিসের আলোচনা, শুধু টাকা নাই উদ্দেশ্য কমিটির না। আপনাদেরকে নসিহত শোনাবে, আপনারা খুশি হয়ে দেবেন, মাদ্রাসা বরকত হবে, আল্লাহ কবুল করবে। নারে তাকবীর। কোটি কোটি টাকা দিয়েও মাদ্রাসা চালাতে পারবেন না যদি সেখানে বরকত না থাকে। কথাটা খেয়াল রাখবেন। শুধু টাকায় হয় না, টাকা বহুত মহাজনের আছে, কোটি কোটি মহাজনের টাকা আছে, মাদ্রাসা চালাতে পারে না। একখানে ছোট্ট একটা বিল্ডিং নাই, এটা কাছে ঘর নাই, পাকা ঘর নাই, ছোট্ট একটা বাসের ঘরের ভিতরে সেখানে দিনী আলোচনা হয়। আর সেখানে দিনী আলোচনা শিখেছেন আপনারা শুনেননি? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মসজিদে নববীর খবর শুনেননি? কি দিয়ে তুলেছিলেন মসজিদে নববী? খেজুর গাছের সেই মোতা দিয়ে, খেজুর গাছের মোতা দিয়ে বানিয়ে খেজুর গাছের মরা অংশকে খুঁটি
বানিয়ে খেজুর গাছের ডাল দিয়ে পাতা দিয়ে এরকম করে চতুর্দিকে ভেড়া দিয়ে মসজিদে নববী তুলে তার ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। বৃষ্টি নেমেছে, ঝুপঝুপ করে পানি পড়েছেন, নবী সাজদা দিয়েছেন, পানিগুলি কপালের ভিতরে বিশ্বনবীর লেগেছে, মাটিগুলির লেগেছে, সেখানে সেজদা করেছেন। একটা কথা মনে রাখবেন, আজ থেকে যদি 50 বছর আগে, আজ থেকে যদি 30 বছর আগে ভাঙ্গা মসজিদে নামাজ পড়েছেন, যতটুকু শান্তি ছিল এখন 5 তলা হলো অতটুকু শান্তি লাগে না। ইয়াকিন ঈমান বড় কথা। আপনার ইয়াকিন ঈমান যদি ঠিক হয়, ভাঙ্গা করেও নামাজ আপনার শান্তি লাগবে, বলেন কথা ঠিক কি নয়? আমার ভাইরা, আমি আপনাদেরকে বলে দিতে চাইছি, ওই জন্যে আমি আলোচনা নিয়ে যেতে চাইছি উত্তম চরিত্রের বিষয়। যতটুকু আলোচনা করবো এবার কথাটা খেয়াল আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। আমার ভাইরা, এবার পৃথিবীর জমিনে কার চরিত্র গঠন করবেন আপনি? পৃথিবীর জমিনে কার চরিত্র নেবেন? পৃথিবীর জমিনে কার আদর্শ নেবেন? কার চরিত্র গ্রহণ করবেন? কোনটা বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। এটা যেমন মোবাইল, আপনারা দেখতে পারতেছেন, এটা একটা মোবাইল, নতুন মডেল মোবাইল বেরিয়ে গেল। এই মোবাইলটা বের হওয়ার আগে কোম্পানি থেকে একটা মডেল বের করে দিয়ে বিভিন্ন জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট করে দিয়েছে। টিভিতে অ্যাডভার্টাইজ দিয়েছে, মোবাইলে দিয়েছে, ইউটিউবে দিয়েছে, ফেসবুকে দিয়েছে, বিভিন্ন জায়গাতে দেওয়ার পরে হাজার হাজার গ্রাহক আগে থেকে প্রি বুক করে নিয়েছে। তারপরে মোবাইল লঞ্চ হয়েছে, আবার দেশের মানুষ সেটা কিনছে। এমন করে একটা মার্সিডিজ গাড়ি যদি নতুন করে বের হয়, আগে থেকে সেটা অ্যাডভার্টাইজ দেওয়া হয়, তারপরে লোকেরা বুক করে সেটা কিনা নেয়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সম্পর্কে পৃথিবীর মানুষের কাছে অ্যাডভার্টাইজ করে দিয়ে দিলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তোমাদের কাছে কার চরিত্র গ্রহণ করবে। আমি আল্লাহ তাআলা অ্যাডভার্টাইজ দিয়ে দিলাম, এই চরিত্রটা যে গ্রহণ করবে, আল্লাহ বলে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই তোমাদের নিকটে আমার নবীকে উত্তম নমুনা করে, উত্তম চরিত্রের অধিকারী করে, উত্তম নমুনা করে, উত্তম মডেল করে, উত্তম মডেল হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের ভিতরে তোমাদের কাছে পাঠিয়ে দিলাম। পৃথিবীর মানুষেরা আমার নবীর চরিত্র গ্রহণ করবে, আমার নবীর আদর্শ গ্রহণ করবে। আমার নবীর আদর্শ তোমরা নিয়ে নেবে, আমার নবীর চালচলন নেবে, আমার নবীর কথাবার্তাগুলি গ্রহণ করবে, আমার নবীর ব্যবহার গ্রহণ করবে। কারণ কি গো? একটাই মাত্র কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আমি আল্লাহ আমার নবীকে গোটা পৃথিবীর জমিনে সব থেকে উত্তম স্তরের অধিকারীর চরিত্র দিয়ে আমি আল্লাহ পৃথিবীর জমিনের ভিতরে পাঠিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মাদ্রাসা ইলমুল উলুম आबाद रहे, अल्लाहुम्मा आमीन। पंचायत खुट्टी हसैनी आबाद रहे, अल्लाहुम्मा आमीन। এবার শুনে নেন, আল্লাহ বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তোমাকে সর্বোৎকৃষ্ট চরিত্র দিয়েছি আমি আল্লাহ। এবার এই কথা যদি প্রমাণ চান আল্লাহর কোরআনের একটা প্রমাণ এবার পৃথিবীর নিয়ে নেন, তাহলে বুঝতে পারবেন আল্লাহর নবী উত্তম চরিত্রের অধিকারী কত কেমন করেছেন পৃথিবীর জমিনে। আমি বুখারী থেকে আপনাদেরকে একটা হাদিস শোনাবো, খুব ভালো করে বুঝে নেবেন। হাদিসটার রাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথাটা ভালো করে বুঝেলেন। হাদিসটার রাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা বর্ণনা করলেন ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বালা আরাবিয়ুন ফিল মসজিদে। কথাটা একটু গুরুত্ব দিয়ে শুনেলেন। আমার ভাষা যদি বুঝেন, আমার কথা যদি বুঝতেছেন, ভাই পিছনে যারা আছেন যে আওয়াজে কথা বলছি আপনারা বোঝা যাইছে কথাটা? বুঝতে পারছেন? পিছনে যারা আছেন বুঝতে পারছেন? দেখি কিরকম বুঝছেন। আসামের একটা ছোট্ট একটা কই, তারপরে দেখি কত বুঝছেন আপনারা, দেখে বুঝতে পারছেন নাকি?
বুঝবি 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 বান্দা হো ওহে তারে বারে বারে যেদিন নিদারুন হেদিনা নিদারুন হেদিনা বুঝিবি তয় অমায় হেদিনা বুঝিবি তয় বুঝিবি 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 বান্দা হত অহে তারে বারে বারে কয় যেদিন নিদারুন হেদিনা নিদারুন হেদিনা বুঝিবি তয় অবান্দা হত হেদিনা বুঝিবি তয় আজরাইল আহিব আজরাইল আহিব তোকে লগ ধরিব হেদিনা বুঝিবি তয় যাবহে লাগিব অকলে অকলে যাবহে লাগিব অকলে অকলে সাইতা কি বরই রয় হিদিনা বুঝিবি তয় বুঝিবি 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 বান্দা হত অহি তরে বারে বারে কয় যেদিন নিদারুন হিদিনা নিদারুন হিদিনা বুঝিবি তয়। আমি জানি কিছু কিছু বুঝেছেন, সব বুঝেননি, কিছু কিছু বুঝেছেন, যাকে কিছু কিছুই বুঝেন। আর এবার ভালো করে বুঝেন। আমি একটা ঘটনা বলতে চাইছিলাম সহিহ বুখারী শরীফ থেকে। হাদিসটার রাবি কার কথা বলছিলাম ভাই? একটু জোরে বলেন দেখি, কার কথা বলছিলাম? এই তো দেখেন মনে নাই, আপনারা খালি গজল শুনছেন। হাদিসটার রাবি বলছিলাম হযরতে আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করলেন কি, বালা আরাবিয়ান ফিল মসজিদে, একটা বেদুইন মানুষ, একটা গ্রাম্য মানুষ, একটা গ্রামের মূর্খ মানুষ, নাম চাকাবো না, একটা গ্রামের মূর্খ মানুষ, ভালো করে বুঝে নেবেন। একটা গ্রামে শিক্ষিত মানুষও থাকে, মূর্খ মানুষও থাকে, গ্রাম্য মানুষও থাকে, ভিতরের মানুষও থাকে, টাউনের মানুষও থাকে, ভিতরের মানুষও থাকে, এরকম বিভিন্ন রকমের মানুষ থাকে। একটা মানুষ সম্পর্কে রাবি বললেন, বলে বালা আরাবিউন ফিল মসজিদি, এক সময়ে আমার বিশ্বের নবী মসজিদে নববীতে আছেন। নবী আমার মসজিদে নববীতে, নবী একা নাই, সাহাবা কেরাম মসজিদে নববীতে আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী নসিহত করতেছেন বা নামাজ পড়তেছেন মসজিদে নববীর ভিতরে। আর সাহাবা কেরাম গুলিন আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির সঙ্গে রয়েছে। ইন্দামিন সময়ে একটা গ্রামের মানুষ, একটা মূর্খ মানুষ, লেখাপড়া না জানা মানুষ, বেদুইন মানুষ ওই মসজিদের ভিতরে ঢুকে গল 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 করে পেশাব করে দিয়েছে। আচ্ছা ভাই বলেন তো, মসজিদ কি পেশাব করা জায়গা? জোরে বলেন, মসজিদ কি পেশাব করা জায়গা? না, মসজিদ হচ্ছে নামাজ পড়ার জায়গা, মসজিদ আল্লাহকে ডাকার জায়গা, মসজিদ ইবাদত করার জায়গা, মসজিদ হচ্ছে তাসবিহ তাহলিল করার জায়গা, মসজিদ কোরআন তেলাওয়াত করার জায়গা, মসজিদ দোয়া করার জায়গা, মসজিদ কোরআন শরীফের নসিহত শোনার জায়গা। এটা হচ্ছে পৃথিবীর জমিনের ভিতরে মসজিদ। আর শত শত জায়গা রেখে একটা গ্রামের বেদুইন মানুষ, মূর্খ মানুষ দুবু 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 করে ঢোকে মসজিদে নববীর ভিতরে সব করে দিয়েছে। আচ্ছা ভাই একটা কথা বলেন, আপনাদের এই সিলমারিতে যেটা জামে মসজিদ আছে বড়, একদম শৌখিন করে মসজিদ বানিয়েছেন, নিচে টাইলস লাগিয়েছেন, সুন্দর করে ঠিকঠাক করেছেন, জুমার নামাজ পড়তে গেছেন। এখন একজন যদি ঢুকে মসজিদের মধ্যে ঢুকেই যদি গল গল করে পেশাব করে, আচ্ছা বলেন তো আমরা তাকে কি ছেড়ে দেব? পিছন থেকে বলেন ছেড়ে দেবো কি?
আমরা বলবো ব্যাকুব যেন কোথাকার, মসজিদকে পেশাব করার জায়গা, বাইরে তোর জায়গা নাই, তুই মসজিদে ঢুকে তুই পেশাব করলি আর তোর জায়গা পালি না? কত জায়গা খোলা রয়েছে, পেশাবখানা রয়েছে, আইনের উপর পেশাব করগা, কাঞ্চি বানা করগা, বাসতলা করগা, সনকাতে করগা, ওখানে করো ওখানে করগা, তুই মসজিদে ঢুকে আক্কেল নাই তো? আচ্ছা বলবো না জোরে বলেন, আপনারা উত্তর দেন, বলবো কি বলবো না? বলবো। লাগলি দু সর্তন দেওয়ান গণের মধ্যে ঠাস করে থামার মধ্যে বেতন জানি কোথা মসজিদে ঢুকে পেশাব কথা শুরু করেছিস তো? হে তার জায়গা নাই রে, তুই শিখিস নি কিছু রে, তুই বুঝিস না কিছু রে, ভাত খাস না রে, কি খাস রে, মসজিদে পেশাব করলি কেন? থাপ পড়বে আমি বুখারীর হাদিস কিন্তু বলছি, এর সহজ মনে করিয়েন না। যখন পেশাব করে দিল, বর্ণনা এসেছেন বুখারীতে, ফাঁকা মান্নাস বাইগাও মসজিদে নববীতে যেগুলিন সাহাবী ছিল, ওই সাহাবীদের ভিতরে কিছুগুলিন সাহাবী ওই সঙ্গে সঙ্গে বৈঠক থেকে তারা দাঁড়িয়ে গেল। ফাঁকা মান্নাস ইলাইহি, অর্ধেক উঠে যেতে শুরু করেছেন, ওর দিকে যাইতে শুরু করে দিলেন। কেন তুই পেশাব করলি? কিসের জন্যে? লেয়া কাউফি হে, ধমক দিয়ে দেবে, থাপ্পড় মেরে দেবে, শিক্ষা দিয়ে দেবে, জীবনেও যেন ওর মসজিদে নববীতে পেশাব করে না। এজন্য কয়জন দাঁড়িয়ে গেল, ওর দিকে যেতে শুরু করে দিল, ওকে ধরবে, ওকে ধমকি দেবে, ওকে গাল পারবে, থাপ্পড় দেবে। এজন্য দাঁড়িয়ে গেল কয়জন সাহাবী। আমার বিশ্বের নবীজি, উনি তো দয়ার সাগর, উনি মেম্বারের বাসায় বসে আছেন। নবী নিজে লক্ষ্য করেছেন, লোকটা পেশাব করে দিল। সাহাবা কেরাম যে ওকে আঘাত করার জন্য বা ধমকি দেওয়ার জন্যে সাহাবা কেরাম যে উঠেছে, এটাও বিশ্ব নবী সাল্লাম দেখলেন। নবী যখন দেখলেন, হাই হাই আমার সাহাবীরা উঠে গেছে, ওকে এবার ধরবে, গাল পারবে, মারবে, থাপ্পড় দিয়ে দিবি। নবী মেম্বারের পাশে গনে। এবার আমার বিশ্ব নবী ডাক দিয়ে সাহাবা কেরামকে বলেন, এই সাহাবীরা যারা দাঁড়িয়ে গেছো, রে সাহাবীরা যারা ওকে ধরার জন্য গেছো, রে সাহাবীরা যারা গাল পারার জন্য গেছো, তোমাদেরকে আমি নবী লক্ষ্য করে বললাম। এবার বলেন নবী কি বললেন? নবী বললেন, দাও আমি নবী তোমাদেরকে বলে দিলাম, ও গ্রামের মূর্খ মানুষ, গ্রামের অশিক্ষিত মানুষ, ও গ্রাম্য মানুষ, বেদুইন মানুষ, বুঝে নাই, তাই মসজিদে নববীতে পেশাব করেছে। ওকে মেরো না, ওকে আঘাত করো না, ওকে গাল পেরো না। আমি নবী তোমাদেরকে হুকুম দিচ্ছি, দাও ওকে তোমরা বিনা দ্বিধায় ওকে ছেড়ে দিয়ে দাও। নারায়ে তাকবীর। নবীর চরিত্র দেখুন, নবীকে বললেন, দাও ওকে তোমরা ছেড়ে দিয়ে দাও। আমি বিশ্ব নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, দাও ওকে ছেড়ে দাও রে সাহাবীরা আমার। ছেড়ে দেওয়ার পরে এবার নবী ওই লোকগুলিনকে বললেন, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, এবার তোমরা কি করো? ওয়ারিকু আলা বাউলিহি সাজলাম মিম্মা। আমি নবী তোমাদের কাছে জানিয়ে দিলাম, রে সাহাবীরা, যে কয়জন তোমরা দাঁড়িয়ে গেলে লোকটাকে ধরার জন্য, ওই লোকটাকে কিছু বলিও না, ওকে ছেড়ে দিয়ে দাও। আমি নবী বললাম, তোমরা একটু কি করো? মসজিদে নববীর দরওয়াজা দিয়ে তোমরা একটু বাইরে চলে যাও। বাইরে চলে যাওয়ার পরে মসজিদের বাইরে দেখো কুয়া আছে, কুয়া 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 পর্যন্ত কুয়া আছে, যাও 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 কূপের কাছে চলে যাও, কুয়ার কাছে চলে যাও। আল্লাহর নবী বললেন, কুয়ার কাছে যাইয়া সাজলাম মিম্মা, ওখান থেকে যাও, এক দুই বালতি পানি নিয়ে আসো, এক দুই ডুল পানি নিয়ে আসো তোমরা। ওখান থেকে পানি আনার পরে ওয়ারিকুলা বাউলি সাজলাম মিম্মা, ওখান থেকে এক দুই বালতি পানি আনে যে জায়গায় পেশাব করে সরিয়ে দিয়েছে, যে জায়গায় পেশাব করে খারাপ করে দিয়েছে, তোমরা যাও যাও এক দুই বালতি পানি এনে ওই জায়গাটা পরিষ্কার করে তোমরা নিজের সাফা করে দিয়ে দাও। ও বুঝে নাই মূর্খ মানুষ, তাই
জায়গায় পেশাবটা করেছে, তোমরা বালতি করে পানি এনে ওই জায়গাটা ধুয়ে দিবে, তোমরা মসজিদের জায়গাটা সাফা করে দাও। আমি নবী তোমাদেরকে হুকুম দিলাম। নবীর সাহাবা কেরাম এমনই ছিলেন, নবী যদি বলতেন পাকা ধান খেতে মই দাও, সাহাবা কেরাম তেমনই ছিলেন। ভাই আমার, সাহাবা কেরাম তেমনই ছিলেন। পৃথিবীর জমিনে নবীর কথা শুনতে একটু দ্বিধা জমিনের ভিতরে সাহাবা কেরাম মনে করে নাই। যা নবী বলেছেন পৃথিবীর জমিনে নবীর সাহাবা কেরাম তাই করেছেন। তাই নবী যখন বলে দিলেন, সাহাবা কেরাম চলে গেলেন, 1-2 বালতি পানি আনলেন, পেশাব করলো একজনে। সাহাবা কেরামরা বিশ্ব নবীর কথা মতো মসজিদ সাফ করে ধুয়ে মুছে ঠিক করে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, হে সাহাবীরা, এই শুনে রাখো, ইন্নামা বুইস্তুম মুয়াসসিরিন ওয়ালাম তুবাসু মুআসসিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আমার সাহাবীরা শুনে নাও, তোমাদেরকে পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে নরম ভদ্র দিল স্বভাব দিয়ে। আমরা মুসলিম, আমাদেরকে জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন ওয়ালাম তুবাসু মুআসসিরিন। আল্লাহ কঠিন হৃদয় করে পাঠাননি আমাদেরকে নরম দিল করে পাঠিয়ে দিয়েছেন, আমাদেরকে উত্তম চরিত্র দিয়ে পাঠিয়ে দিয়েছেন, আমাদেরকে ভালো ব্যবহার দিয়ে পাঠিয়ে দিয়েছেন। কঠোরতম করার হুকুম রাব্বুল আলামিন দেয় নাই। ভাই, আমরা তো মুসলমান ভাই, আমরা ইসলাম নিয়েছি ভাই, আমরা ঈমান এনেছি ভাই, আমরা মুসলিম হয়েছি। আমাদের চরিত্র এরকম হতে হবে যে চরিত্রটা বিশ্বর নবী দেখিয়ে গেলেন। ওজন্য নবী বলেছেন, এই যে সম্মুখে রমজান মাস চলে আসছে, কেউ যদি আপনাকে গাইল পারে, রোজার মধ্যে কেউ যদি থাপ্পুর মেরে দেয়, আপনি তার সঙ্গে উল্টো গাইল পারবেন না, থাপ্পুরও দিবেন না। আপনি শুধু বলে দেবেন, ওয়াইন্নি সাইমুন, আমি রোজাদার, তুমি আমাকে একটা থাপ্পড় মেরেছ, আমি ধৈর্য ধারণ করলাম, তোমার সঙ্গে আমার কোনো কথা নাই। এর নাম মুসলমান, এর নাম মুসলিম, এর নাম ইমানদার মুসলিম, এর নাম ইসলামের চরিত্র, এটার নাম হাসান আল খাল, এটার নাম উত্তম চরিত্র। আমার ভাইরা, আমরা মুসলমান যে। এবার নবী বলে দিলেন, আর একটা বুখারী শরীফের হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, একটু ভালো করে শুনেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন, আমি বিশ্ব নবী তোমাদেরকে জানিয়ে দিলাম কেমন হওয়া দরকার তোমাদের পৃথিবীর জমিনে। কিন্তু না, পৃথিবীর জমিনের ভিতরে আজকে উল্টো হয়ে গেছে, আজকে বিধান উল্টো হয়ে গেছে, আজকে উল্টা পাল্টা হয়ে গেছে। বিশেষ করে আমাদের মা বোন যদি জালসা শুনতেছেন, আপনাদের চরিত্র এমন হতে হবে, একটু ধৈর্যশীল হতে হবে, ঝগড়া বিবাদ করা যাবে না, মুখের ভাষা খারাপ করা যাবে না, ধমকাধমকি করা যাবে না। কিন্তু জমিনের ভিতরে উল্টো হয়ে গেছে আমার মা বোন পৃথিবীর জমিনে। বলবেন কেন? সহিহ বুখারীতে হাদিস আছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, সহিহ বুখারী কিতাবুল ঈমানে 9 নাম্বার সাফাতে এই হাদিসটি আনা হলো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আমার সাহাবীরা শুনে নাও, উরিতুন নারা আকসার আহলান নিসা। আমি বিশ্বর নবী যখন মেরাজে গেলাম, আমাকে দেখানো হলো উরিতুন নারা, আমাকে জাহান্নাম দেখানো হলো, আমাকে জাহান্নামের অবস্থা দেখানো হলো, জাহান্নামের আগুন দেখানো হলো, জাহান্নাম গুলিন দেখানো হলো। আমাকে যখন জাহান্নাম দেখানো হলো, আমি নবী দেখলাম আকসারহুম আহলান নিসা, জাহান্নামের আগুনের ভিতরে বেশি অংশ মহিলাগুলি দাও 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 করে জাহান্নামের ভিতরে জ্বলতে শুরু করেছে। জাহান্নামের ভিতরে মহিলারা বেশি, জাহান্নামের ভিতরে মহিলার সংখ্যা বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ইয়াকফুরুন, মহিলারা পৃথিবীর জমিনে বেশি কুফরি করার ভিতরে মহিলারা পাকা। সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আয়াকফুরুনা বিল্লাহি, মহিলারা কি আল্লাহর সঙ্গে কুফরি করে? নবী বললেন, শুধু আল্লাহর সঙ্গে নয়, দুটি খাসলত আছে মহিলাদের ভিতরে, দুটি চরিত্র আছে মহিলাদের ভিতরে, দুটি অভ্যাস আছে মহিলাদের ভিতরে, দুটি কাম আছে মহিলাদের ভিতরে, দুটি কানুন আছে মহিলাদের ভিতরে, দুটি অভ্যাস প্রণীত হয়েছে মহিলাদের ভিতরে। বলবেন কি কি, কোন দুটা কই আছে মহিলাদের ভিতরে? আল্লাহর নবী বয়ান করলেন। 1 নাম্বার বললেন তুকসিরুনাল লানা, 1
নাম্বার বললেন তুকসিরুন আল্লাহ না, 2 নম্বরে বললেন তাকফুরুন আল আশিরা। 1 নম্বরে নবী বললেন তুকসিরুন আল্লাহ না, মহিলারা অযথা কথাবার্তা বলতে খুবই পাকা, মহিলারা অযথা কথা বলতে বলতে এই পৃথিবীর জমিনে খুবই পাকা। মহিলাদের মুখের ভাষা খারাপ, আপনাদের এখানকার কথা বলিনি, সিলমারির মহিলারা ভালো আছে, এই এলাকার মহিলারা ভালো আছে, পূর্ণিয়া জেলার মেয়েরা হয়তো ভালো আছে, কিন্তু কিছু কিছু জায়গা আছে গলায় খাই যায় নরই করে, মহিলা খাই যায় নারাই করে, মুখের ভাষা খারাপ করে, মুখের ভাষা ঝগড়া করে, বিবাদ করে, নিজের ছেলের সঙ্গে আরেক ছেলের সাথে ঝগড়া বাজায়। হাই রে ঝগড়া বাজাইছে, কি যে গলা দেখো মুখ দেখছে তার কোনো খবর নাই। শাশুড়ি আর বেড়ার বউ ঝগড়া বাজে, শাশুড়িকে যে কয় জায়গায় বিয়ে দেয় তার কোনো খবর নাই। কিছু শাশুড়ি আছে বেড়ার বউকে সতীনের মতো দেখে, কিছু হইলেই বেড়ার বউকে আবার 90 জায়গায় বিয়ে দিয়ে দেয়, এটার কোনো খবর নাই। এরকম কিছু 2-4টা মা বোন আছে কিনা বলেন? আছে কিবারে আছে? আমার মা বোন যারা আলোচনা শুনতেছেন আপনাদেরকে লক্ষ্য করে বললাম, না 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 না, মুখের ভাষা খারাপ করা যাবে না, আপনাকে সন্তুষ্টি চিত্তে থাকতে হবে। আপনি জমিনের ভিতরে মহিলা, আপনার যেমন শারীরিক পর্দা আছে, আপনার যেমন মানসিক পর্দা আছে, আপনার এরকম কণ্ঠস্বরেরও পর্দা থাকতে চাই। ভিন্ন পুরুষজন আপনার আওয়াজ শোনে না। পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ মসজিদ আছে গোটা পৃথিবীতে, একটা মসজিদের ভিতরেও গোটা পৃথিবীতে কোনো একটা মসজিদে একটা কোনো মহিলাকে ইমাম বানিয়ে দেওয়া হয় নাই, একটা মহিলাকে মুয়াজ্জিন বানিয়ে দেওয়া হয় নাই। তার কণ্ঠস্বর যতই ভালো থাক না কেন, বাংলাদেশের মমতাজ কত সুন্দর কণ্ঠস্বর, বাংলাদেশের রোনা লাইলা কত সুন্দর কণ্ঠস্বর, আর ভারতবর্ষের এরকম কিছু মহিলা আছে যারা কণ্ঠস্বর দেওয়া ভালো ভালো করে গান গাইতে পারে। তাই বলো কোনো সরকার ডেকে নেয় নাই এত সুন্দর তোমার কণ্ঠস্বর, চলো তোমাকে মুয়াজ্জিন বানিয়ে দেবো। কারণ না না না, তোমার যেমন শরীরের পর্দা, তোমার তেমন কণ্ঠস্বরের পর্দার বিধান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। নারে তাকবীর। আপনারা জানেন পৃথিবীর জমিনে কোন ইমাম যদি নামাজ ভুল করেছে, আপনারা পিছনের কাতারে আছেন, পিছনের কাতারে আছেন, ইমাম নামাজ ভুল করে দিল, 3 রাকাতের জায়গায় 2 রাকাত পরে বসে গেল, 4 রাকাতের জায়গায় 3 রাকাত পরে বসে গেল, 1 রাকাতের কথা ইমামের মনে নাই। আপনি যারা পিছনে আছেন কি দিতে হবে? তকমা দিতে হবে, আপনাকে তাকবীর সুবহানাল্লাহ বলতে হবে, আপনাকে তাসবিহ দিতে হবে। পিছনে যা আছেন বলতে হবে সুবহানাল্লাহ। আপনি যখন বলে দিলেন ইমাম বুঝে নিল আমার নামাজ গড়বড় হয়ে গেছে, নামাজটা ঠিক করে তিনি সহু মেরে দেবে। সহুর দরকার হলো না, সহু দেবে না, তবে রাকাতটা পুরো করে নেবে। ইমাম তখন বুঝে নেবে নামাজ আমার কম হয়ে গেছে। ভাই গো, কিন্তু নামাজটা যদি মহিলাদের হয়, নামাজটা যদি মহিলার হয়, ইমাম পুরুষ হোক আর মহিলা হোক, পিছনে যদি দাঁড়িয়ে গেছে এবার পুরুষ ইমাম আর মহিলা ইমাম হোক, নামাজটা যদি ভুল হয়ে যায় এবার মহিলারা কি করবে? কণ্ঠস্বর আল্লাহু আকবার দেবে নাকি? কোনো মুক্তাদি তাসবিহ পড়বে নাকি? সুবহানাল্লাহ পড়বে নাকি? না না না, আল্লাহ রাব্বুল আলামিন আর নবী বলে দিলেন মহিলা যদি মুক্তাদি হও, ইমামের যদি নামাজ ভুল হয়, কেউ যদি আর ধরতে না পারে, 1 হাতের উপরে আর 1 হাতের তোমাকে তালি মেরে দিতে হবে। এই বিলে নয়, তাও এই দিকে মারতে হবে। ভালো করে বুঝে নেবেন, যেটা শরীয়তের হুকুম সেটা আমি বলছি, এই দিকে মারতে পারবেন না। তালি তুই যে রাস্তাঘাটে হিজড়ারা টাকা চায়া বাড়ায়, এরকম করতে গন্ডগোল হয়ে যাইব, গন্ডগোলে যাওয়া যাবে না। এই দিকে মারতে হবে, এরকম করে মারতে হবে যতটুকু সাউন্ড হয়। ইমাম যাতে বুঝে নাই আমার নামাজ একটু কম হয়ে গেছে, বাতি না নষ্ট হয়ে গেছে, এজন্য পিছনে তালি পড়ে গেছে, তাহলে ওখানেও বলা যাবে না সুবহানাল্লাহ। তাহলে কণ্ঠস্বরের কত পর্দা, তাহলে কণ্ঠস্বরের পর্দা আছে। আর তুমি যদি চিল্লাও, তুমি যদি ঝগড়া করো, তুমি যদি বিবাদ করো, নিজের ই করে নাই, কামাই করছেন তো করেন, স্বামী কামাই করে দিছে, বাচ্চা 50টা হাঁস পালছে। হাঁস বোঝেন নাকি? হাঁস 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 বোঝেন? হাঁস, মুরগি, হাঁস বোঝেন? জোরে বলেন, বোঝেন? মুরগি, মুরগা, হাঁস বোঝেন? 20টা হাঁস পালছে, এমনি বাড়িতে টাকা পয়সা কম নাই, সৌদি থেকে স্বামীর টাকা বাড়াইছে, বাড়িতে হাঁস পালছে। আর যদি এদিকে বৃষ্টির দিন দেখবেন বিলে পুকুরে হাঁসের অভ্যাস আছে, সন্ধ্যা হয়ে গেছে তাও আসবে না, তখন মেয়েটা হান্দা খেলা শুরু করে দিল। এদিকে মসজিদে মানুষ যায়, মেয়েটা শুরু করে দিল আয় 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 সই 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 চিল্লাতে শুরু করে দিল। মসজিদ থেকেও শোনা যায় তুমি হাসি পাইল না, প্রত্যেক দিন হান্দা খেলা আয় আয় সই সই করা যাবে না, এটার নাম মুসলমান। আমার কথাটা বোঝা গেছে কি? বোঝা গেছে কি? মহিলারা হাঁস পালে,
মুরগি পালে টিটি, অত জোরে কেন তুমি কইবে? তো জোরে কহিও না, আজান দেওয়া যায় না, নামাজ জোরে পড়ানো যায় না, তো তুমি আয় চইছে করা যাবে না, তোমার কণ্ঠস্বরে পর্দা আছে বাস। এবার নবী বললেন তুকসিরুন আল্লাহ না, সময় শেষ তো, খুব তাড়াতাড়ি কইছি হাদিসটা। তুকসিরুন আল্লাহ না, আল্লাহর নবী বলেন এই তুমি অযথা বকাবকি, তো মহিলারা খুবই পাকা, অযথা বকাবকি আবার কাকে বলে হাদিসের ব্যাখ্যার ভিতরে দেওয়া আছে, কথাটা ভালো করে বুঝে নেবেন। পুরুষ ভাই যারা আছেন বুঝবেন, মহিলারা যারা আছেন বুঝে নেবেন অযথা বকাবকি কাকে কহে। আমার ভাইরা, এই যে আপনাদের ধানের সিজন চলে গেল, ধান কেটেছেন, এই যখন ধান কেটে ধান সিদ্ধ বাড়ির ভিতরে নিয়ে আসছেন, ধান নিয়ে আসছেন, লেসছেন, এবার ধান তো সিদ্ধ করে শুকিয়ে দিতে হবে, নাহলে মাখই ভুট্টা বাড়িতে কেটে এনেছেন, ভুট্টা অনেকটি জড়ো করেছেন, মনে মনে ভেবেছেন কাটবেন, এই কাটগা মেলা দিন ধরে রোজ যেতেছে, আজকে কেটে লেগা ভুট্টা ছাড়িয়ে দেই, শুকায় যাব, তাড়াতাড়ি করগা। ধান নাহলে কি করেছে, বাড়িতে নিয়ে আসছে, এক সপ্তাহ ধরে রোজ বোঝেন তো, রোদ বোঝেন, এই যে রোদ রোদ এক সপ্তাহ ধরে রোদ, ডাক ফাটা রোদ, হাই রে রোদ ওঠার পরে শরীর একদম চিটমিট করে যায়। একজন কইছে স্বামী স্ত্রীর রাতে বুদ্ধি করছে, দেয় আমার 10 মণ ধান আছে, যত সুন্দর রোদ যাইতেছে, কালকে আজকে রাতে শেষ রাতে সেদ্ধ করে দিবি, কালকে আর শুকিয়ে দিমু। আল্লাহর কি কাম, স্বামী স্ত্রী বুদ্ধি করে সন্ধ্যা রাতে ধানটা ভিজাইছে, শেষ সাইতে সিদ্ধ করে দিছে, 10 মণ ধান উঠানের ভিতরে আইনার ভিতরে জড়ো করছে, সকালবেলা শুকিয়ে দেবে। ওরা ওই দিন সিদ্ধ করেছে, আর আল্লাহর কি কাম, মেঘের ভিতরে কুম করে ডাক দিয়া গুড়ুং করে 1-2 ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করেছে। রোদ ওই দিন নাই, তার মানে রোদ নাই, ওই দিন বৃষ্টি পড়তে শুরু করেছে। এখন পুরুষ মানুষটা যা মন নয় তাই কই, মেয়েটা দেখবেন রাগে হায়ার হয়ে গেছে, ফুলে চিল হয়ে গেছে, 1 সপ্তাহ ধরে রোদ, 8 দিন ধরে রোদ, আজকে আমি ধান সিদ্ধ করছি আর মরার বৃষ্টি মরছে। কয়া দিল, আজকে আমি ধান সিদ্ধ করছি, মরার বৃষ্টি ময়রা মরছে। এই কথাটা বিশ্বনবী বুখারীর হাদিসের উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলে দিলেন না, পৃথিবীর মানুষেরা রে, মহিলারা রে, পুরুষেরা রে, তোমরা কোনোদিন বৃষ্টিকে রোদকে গাল দিও না, কারণ বৃষ্টিকে যদি গাল দাও, রোদকে গাল দাও, ওই গাল দাও আমি আল্লাহ আমার কাছে লেগে যায়। কারণ রথ পরিচালনা করে আমি, বৃষ্টি পরিচালনা করি আমি বৃষ্টি পরিচালনা করি, আমি রথ পরিচালনা করি। ওই কেউ যদি বৃষ্টিকে রোদকে গাল দাও, ওই গালটা আমারও লেগে যায়। তুমি হয়তো ধারণা করবে আমি সিদ্ধ করে দিলাম, আমার ধালগুলি নষ্ট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বলে কি, হে পৃথিবীর মানুষেরা, ইয়া আল্লাযিনা আমানু, হে পৃথিবীর ইমানদার মানুষেরা, তোমরা কি করো, পৃথিবীর জমিনে তোমরা ধৈর্য ধারণ করো। তোমরা যদি সবুর করো, তুমি দেখছো নোকসান হচ্ছে, কি জানি গো, ওই নোকসানের ভিতরে তোমার আল্লাহ রাব্বুল আলামিন বরকত রেখেছে। নারায়ে তাকবীর। ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করতে হবে। ক্ষতি হয়ে গেলে ধৈর্য ধারণ করতে হবে, যতই ক্ষতি হোক তাও ধৈর্য ধারণ করো। আল্লাহ বলছেন আল্লাহ তাআলা বলছেন, যদি তোমার ক্ষতি হয়ে যায়, তোমার মাল সম্পত্তি ক্ষতি হয়ে গেছে, তোমার সংসার ক্ষতি হয়ে গেছে, যে কোনো ক্ষতি হয়ে তুমি ধৈর্য ধারণ করো। তুমি ধৈর্য ধারণ করলে আল্লাহ সবুরকারীদের সঙ্গে আল্লাহ তাআলা রহমত নাজিল করে। এই যে কথাটা আপনাকে বুঝতে হবে। 2 নম্বর কথাটা বলে দিচ্ছি, আল্লাহর নবী বললেন তাকফুরুন আলা শিরা, মহিলারা পৃথিবীর জমিনের ভিতরে স্বামীর নাফরমানি করে। বলবেন কেমন করে স্বামীর নাফরমানি করে? মহিলারা স্বামীর হুকুম অমান্য করে, মহিলারা স্বামীর সঙ্গে নাফরমানি জমিনের ভিতরে করেছে। মহিলাদের অভ্যাস আছে, দেখে নেবেন, খুব ভালো করে বুঝে নেবেন। আল্লাহর নবী যে 1400 বছর আগে বললেন, এমনি বলেছেন, আপনার জীবনের সঙ্গে মিলিয়ে নেন। আপনি বিয়ে করেছেন, বউটাকে বাড়িতে এনেছেন, অন্তত যেদিন বিয়ে করেছেন দামি একটা শাড়ি দিয়েছিলেন, সেদিন ভালো শাড়ি দিয়েছেন, বাজার থেকে যতটুকু পারেন দিয়েছেন, তারপরে দামি দামি কাপড় দিয়েছেন, কত জেলাপি এনে খিলিয়েছেন, কত মিষ্টি খিলিয়েছেন, কত টাকা হাতে দিয়েছেন, আদর করেছেন বিবিকে, বহুত জিনিস আপনি দিয়েছেন জামিনের ভিতরে, দিছেন। হঠাৎ করে 1 বছর আপনার অভাব হয়ে গেছে, বন্যা হয়ে গেছে, খেতের আবাদ হয় নাই, বা দেশে যাইতে পারেন নাই, বিদেশে গন্ডগোল হয়ে গেছে, বা লকডাউন পড়ে গেছে, আপনার কাছে টাকা শেষ হয়ে গেছে, কিন্তু একটা বিয়ার অনুষ্ঠান হয়ে গেছে আপনার বিবির শ্বশুর বাড়ির কোনো এলাকায়, বিবাহের দাওয়াত দিয়েছে। এবার বউটা পেয়ে আমি বিহাই যাব, আমি বাবার বাড়িতে অমুকের বিয়া, ভাইয়ের বিয়া, বোন তার কাহার বিয়া, বিয়ে খেতে যাব, বিবাহ খেতে যাব। স্বামী কাপড় এনে দেন, স্বামী দেখছে, হে টাকা তো ফুরিয়ে গেল, কি করি, হাতে তো টাকা নাই, সব কিছু করতে হয়, ছেলে মেয়েকে লেখাপড়া দিতে হয়, মাদ্রাসায় বাচ্চা বাড়াই সেখানে দিতে হয়, হাট বাজার করতে হয়, নুন মরিচ আনতে হয়, সব তো পুরুষের দায়িত্ব।
আচ্ছা যাকে তুই যদি মানিস না, বাজারে চলে গেছে, টাকা পয়সা কম, তাই ওখানে 300 থেকে 400 টাকা দামের একটা শাড়ি কাপড় এনে, খাড়ি কাপড় এনে ওই মহিলা বিবির কাছে দিয়েছে। খাড়ি কাপড় এনে যখন দিয়েছে, খাড়িটা কাপড়টা হাতে নিয়েছে, দেখে এই যে অন্যের বউয়ের ভালো কাপড়ের মতো দেখা যায় না, অত মুরব্বিয়ের মাস্টারের বউর মতো দামি দেখা যায় না, ঠিকাদারের বউর মতো দামি দেখা যায় না। এই কাপড়টা দেখে 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 এরকম করে কইছে, দেখে 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 কইছে কত দাম। স্বামীটা ছিল খুব নরম, স্বামীটা ছিল খুব সোজা, স্বামীটা ছিল খুব ভদ্র, স্বামীটা ছিল খুব সৎ মানুষ। তাই বলছে কি করব দেখো, এবার পয়সা নাই, তাই তোমাকে এটা 400 450 টাকা দেখারে নিয়েছি, এবার পেন্ধো, সামনে আমি কেরালা যাব, কামাই করব, বেশি করে তোমার কাছে টাকা পাঠাবো, ভালো কাপড় দেবো। এইটা যখন শুনছে 400 টাকা দামের কাপড়, রাগে মাথার চুল দড়িয়ে গেছে স্ত্রীটার। কেরালা যায় ভালো কাপড় দিব, আমার ভাগ্যে ভালো নাই, জীবনেই ভালো তো পাইলাম না, আজকে কি আমি ভালো তো পাবো, বাপের বাড়িতে বিয়ে করে যাবো, পয়সা কাপড়ে না যাবো না, জীবনেই ভালো তো পাইলাম না, আজকে কি বাগেরা পামু, আমার জীবনেই ভালো নাই। এই তো শুরু করে দিল, জীবনেই বলে ভালো পায় নাই। এই কথাটা যখন বলে দিল স্ত্রী, আল্লাহ রাব্বুল আলামিন দুঃখ পেয়ে যায়। তোমার স্বামী আমাকে করে তোমাকে পালিত করনি, সারা জীবন তোমার স্বামী তোমাকে কষ্ট দেয়নি, তুমি ভুল বললে, স্বামীর অন্তরের ভিতরে তখন দুঃখ লেগে যাবে। কত ভালো ভালো টাকা দিয়ে তোকে কাপড় দিলাম, কত ভালো ভালো জেলাপি খাওয়ালাম, কত ভালো ভালো জিনিস দিলাম, আর ফাটাম করে বলে দিল জীবনেই ভালো পাইলাম না। আচ্ছা বলেন, এরকম মহিলারা বলে না? বলে না? কহে না? কহে না? কহে না? কহে না? মহিলারা কহে দেয়, এ মা বোন তোমরা কহিও না, এটা কহো বলে, এই কথা বলো বলে, স্বামীর মনে দুঃখ দাও বলে আল্লাহর নবী বলেছেন ওয়া তাকসুরুনা লাসিরা, মহিলারা স্বামীর নাফরমানি করে, যার জন্য মহিলারা জাহান্নামে বেশি জ্বলে। না, এটা করা যাবে না। আমার মা বোন, আপনাকে ধৈর্য ধরতে হবে। আমরা মুসলিম পৃথিবীর জমিনে আমাদের চরিত্র, আমাদের আদর্শ স্বচ্ছ কাছের মতো হতে হবে। আমি আগেই বলেছিলাম আমাদের ব্যবহার, আমাদের আচরণ। এক মিনিট একটা কথা বলছি শুনেলেন। একজন সাহাবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি খলিফাতুল মুসলিমিন, আজকে এই রাস্তায় আসতে শেখ সাহেবের গাড়িতে আমি বের করে এটা পড়লাম আর কি, আগেও দেখেছি, খেয়াল ছিল না, আজকে আবার নতুন করে দেখলাম, সেখানে লিখেছেন হযরত ওমরের কথা। আপনারা জানেন আমার বিশ্বনবী ইন্তেকালের পরে 2 বছর খলিফা ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকরের ইন্তেকালের পরে পৃথিবীর জমিনে খলিফাতুল মুসলিমিন 10 বছর দায়িত্ব চালিয়েছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 10 বছর মুসলিম জাহানের বাদশা ছিল, গোটা মুসলিম জাহানের বাদশা ছিল হযরত ওমর। তাও কতদিন? 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 10 সাল, 10 বছর, 10 বছর চালিয়েছিলেন তিনি। তার ওই খলিফাতুল মুসলিমিন থাকতে একদিন উনি একটা লোকের কাছ থেকে একটা সোয়ারি কিনেছেন। কথাটা ভালো করে বুঝে নেবেন, কথাটা ভালো করে বুঝে নেবেন। হযরত ওমর সারা মুসলিম জাহানের খলিফা, সারা মুসলিম জাহানের বাদশা, উনি বাজারে যে আর একটা লোকের কাছ থেকে একটা সোয়ারি কিনেছেন, মানে একটা ঘোড়া কিনেছেন, যার পেতে সোয়ার হতে হয়। সোয়ারির এটা জানাটা উল্লেখ করেনি, শুধু ওখানে সোয়ারি লিখেছেন হাদিসে, যে হয়তো সোয়ারি সেটা ঘোড়া হোক আর উঠো, একটা সোয়ারি কিনেছেন উনি। তাতে হাদিসের মাহফুজে বোঝা যায় ঘোড়াই কিনেছিলেন, সোয়ারের জন্য কিনেছেন। কেনার পরে মালিকের কাছ থেকে নিয়েছেন, ঠিক আছে তোমার এটা নেওয়া হলো, কত দাম? এত। ঠিক আছে আমি নেওয়া হলো, তবে তুমি বসো, আমি একটা পাক দেই, কেমন তো দেখি তোমার ঘোড়াটা। হযরত ওমর পিঠে চড়ে এক পাক জেগেছে, আসতেই একটা পাথর বা কিছুর সঙ্গে লেগে ঘোড়াটা আসার পরে তার পাটা দুঃখ পেয়ে গেল। তার পাটা কি পেল? জোরে বলেন, আপনারা বলেন কি পেল? দরদ হয়ে গেল, দুঃখ পেয়ে গেল পায়, একটা ঘোড়ার একটা পায় দুঃখ পেয়ে গেল, এখন আর চলতে পারে না। হযরত ওমর বললেন তোমাকে টাকা দেইনি ঠিক, কিন্তু আমি শুধু দেখতে গেলাম, এখন আসার পরে তোমার ঘোড়াটাই হয়ে গেল, তোমার ঘোড়া তুমি ঘুরিয়ে নাও। তুমি কিন্তু তখন কিন্তু গোটা মুসলিম জাহানের বাদশা তিনি, কথাটা খুব ভালো করে বুঝে নেবেন। তখন বললেন ঘোড়াটা তুমি ঘুরিয়ে নাও। লোকটা বলতেছে তো না,
আমি যখন আপনাকে দিয়েছি আপনি ভালো করে নিয়ে ঘুরতে গেছেন, আমি তো আপনার ঘোড়া আপনি কিনে নিয়েছেন, আমি তো ঘোড়া ফেরত নেব না। এক বাদশার সাথে একটা এই লোকের সাথে এবার প্রতিবাদ শুরু হয়ে গেল। হযরত ওমর বলছেন, না আমি দেখতে গেছি এখনো ক্লিয়ার হয়নি, তোমার ঘোড়ার পা ল্যাংড়াচ্ছে, আমি তো নেব না, গুতা খেয়েছিল এখন দেখি ল্যাংড়ায়, আমি তো নেব না। কিন্তু উনি বলছেন যে না, আমি আপনাকে দেওয়ার সময় ভালো দিয়েছি, আপনাকে নিতে হবে। এই নিয়ে দুজনের ভিতরে খলিফাতুল বাদশার সাথে এবার একটা বেচনেওয়ালার সাথে তর্ক শুরু হয়ে গেল। এবার বিচার বাদশা হলে কি হবে, সেই যুগে বিচারক নিয়োগ থাকতো। হযরত ওমর যখন শাসন করেছিলেন, সুরাহবিল নামে একজন ছিল, বিচারক ছিল তখন। হ্যাঁ, একজন বিচারক ছিল, হযরত কাজী ছিল, উনি ফাইসালা করে দিতেন। হযরত ওমর বললেন, বিচারকের কাছে চলে যেতে হবে, চলো বিচারকের কাছে চলে যাব। এরকম করে বিচারকের কাছে দুজন চলে গেল। বিচারকের কাছে যখন চলে গেলেন, দুজনের কথা দুজন জানালেন। যিনি বিক্রি করেছেন তিনি বলছেন, আমি ভাড়াটা দিয়েছিলাম, আমাদের খলিফাতুল মুসলিমিন বাদশাহ ভাড়াটা নিয়ে ঘুরতে যে ঠ্যাংটা ল্যাংড়া হয়েছে, আমি তো জানি না কোথায় চোট লেগেছে। আর হযরত ওমর বললেন, আমি তো দেখার জন্যে আমি ঘুরতেছি, কিরকম ভালো দেখার জন্য যেই তো আমি ল্যাংড়াটা নিয়ে আসলাম, আমি নেব কেন? তখন কাজী বসে সিদ্ধান্ত করলেন। হযরত ওমরকে জিজ্ঞাসা করলেন, আপনি যখন নিয়েছেন তখন তো ঠিক দেখেছিলেন, প্রথম যে হেঁটে গেল তখন ঠিক ছিল, বেহালা ঠিক ছিল, কিন্তু রাস্তায় ঘুরে এসেই ল্যাংড়া দেখেছে, চোট খেয়েছিল কিছুর সঙ্গে ঘুরে আসতে। হযরত ওমরকে বলে দিলেন, হতে পারেন আপনি দেশের বাদশাহ, হতে পারেন আপনি খলিফাতুল মুসলিমিন, এই ঘোড়াটার উচিত মূল্য যেটা আলোচনা ছিল এই লোকটাকে দিয়ে দিতে হবে। আর যদি তা না দেন তাহলে যেমন ঘোড়া নিয়েছিলেন ল্যাংড়া সারা, এনাকে ল্যাংড়া সারা ঘোড়া এনাকে ঘুরিয়ে দেন। আচ্ছা, এবার ল্যাংড়া সারা ঘোড়া, হাত পায়ে তো চোট লেগেছেই, ল্যাংড়া সারা ঘোড়া কি মালিককে ঘুরিয়ে দিতে পারবে? জোরে বলেন পারবে কি? জোরে বলেন পারবে কি? বিচারে ফাইসালা হয়ে গেল, ল্যাংড়া সারা ঘোড়া ঘুরিয়ে দিতে হবে, আর তা নাহলে পয়সা যেটা মিটিয়েছ সেটা দিয়ে দিতে হবে। খলিফাতুল মুসলিমিন নিজে দিকে দেখলেন, হায়রে কাজী, আমি না মুসলিম জাহানের বাদশাহ, আমার মুখের দিকে তুই তাকালি না, আমার সম্মানের দিকে তুই তাকালি না, এত বড় ফাইসালা আমি মুসলিম জাহানের বাদশাহ হওয়ার উপর তুই আমার বিরুদ্ধে দিয়ে দিলি। তুই তো অরিজিনাল ইমানদার। সঙ্গে সঙ্গেতে ওই লোকটাকে কুফায় যে যেত বিচার করা হতো, কুফার গভর্নরের বিচারক হেড কাজী বানাইয়া হযরত ওমর তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিলেন। নারে তাকবীর! এই ছিল চরিত্র, এই হলো মুসলমানের আদর্শ, এই হলো মুসলমানের ব্যবহার, এই হলো মুসলমানের চরিত্র। না 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 না, এখন আমাদের চরিত্র হয়ে গেছে নিজের বেটা দোষ করলে কই না, খালি ছাপায়, কোন কথা ঠিক কিনা? এরকম করিয়েন না, আল্লাহর কাছে ধরা পড়ে যাবেন। নিজের ভুল কেন সংশোধন করেন না? আল্লাহ তাআলা আমাদেরকে ভুল থেকে বেঁচে থেকে ইমানের উপরে চলার তৌফিক দিক। একবার জোরে আল্লাহুম্মা আমিন বলেন। আমার ভাইরা, এটা দিনই একটা প্রতিষ্ঠান, আমরা সব বক্তারা এসেছি এটা প্রতিষ্ঠানের জালসাতে। আমি আপনাদের কাছে 15টা মিনিট, এখন 12টায় আমি সার্ব, আগেই আমাদের আলোচনা হয়েছে, এই 15টা মিনিট আমি আপনাদের কাছে একটু ভিক্ষা চাবো মাদ্রাসার জন্যে। আমার ভাইরা, আমার বাবা, আমার মা, অনেকের দাদা দাদি, নানা নানি যারা কবরের ভিতরে শহীদ হয়ে গেছে, যারা কবরস্থ হয়ে গেছে, কবরের ভিতরে যারা চলে গেছে, পৃথিবীর জামিনের ভিতরে নাই, আমরা যদি তাদের জন্যেই, আমার বাবা মার জন্যে, আমার দাদা দাদির জন্যে, আমার নানা নানির জন্যে, আল্লাহকে সন্তুষ্টির জন্যে, নবীর কঠিন কিয়ামতের দিন সুপারিশ পাওয়ার জন্যে, নবীর হাদিস ফলো করে আজকের জমিনে আমি আপনাদেরকে জুলুম দেব না। যে কতটি লোক আছেন, আমি সর্বপ্রথম একটা লোকের কাছে 500 থেকে উপরে, 500, 1000, 2000, 4000, 5000, একদম 10,000, 20,000, 500 থেকে উপরে সর্বপ্রথম তোমরা একটা লাইন খালি করো। এখানে একটা লোক আমার কাছে আসতে যেন পারে। তোমার এটা সরিয়ে দাও, এই যে বাঁচতে, তোমার খালি এইটা সরিয়ে দাও। একটা লোকের কাছে, আমি একজন মুসাফির, খুব কষ্ট করে এসেছি, সকালবেলা ইনশাল্লাহ চলে যাব, কালকেই আবার আমাকে রাত্রিতে, কালকে রাতারাতিতে চলে যাবো আসাম, পরশুদিন ক্লাস করবো ইনশাল্লাহ। তো শুধু আপনাদের কাছে একটা লোকের কাছে আমি গোটা বৈঠকে 500টা টাকা চাইছি। একটা লোক দেন তো বাবা মার জন্যে, একটা লোক 500 বা 1000 দেন। কি নাম, কে দিল নাম? হ্যাঁ, তানবীর আলম, একটা যুবক ছেলে আজকের জমিনে 500 টাকা দান করে দিয়েছেন।
রব্বুল আলামিন গো মাদ্রাসার জন্য দিয়েছো গো আল্লাহ, তোমার প্রতিষ্ঠা, তোমার হাবিবের প্রতিষ্ঠানের জন্য আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ তুমি নেক মাকসুদকে পূরণ করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দাও। আল্লাহ এই দান তুমি কবুল মঞ্জুর করো। 2 নাম্বার, একজন ভাই তিনি আসেন 500 টাকা দেওয়ার জন্য। আজকের বৈঠকে আমার হাতে দান করে দেবেন। আল্লাহ যেন কবুল মঞ্জুর করে, জীবনের গুনাহ কথা মাফ করে দেয়। বাবা মার জীবনের গুনাহ। আরিফ সাহেব একজন 500 টাকা নগদ দান করে দিলেন। আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করো। আল্লাহ তুমি নেক মাকসুদকে পূরণ করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দাও। ভাই বৈঠক থেকে গোটা বৈঠকে একশো জামশেদ আলম সাহেব 500 টাকা দিয়েছেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহ মাবারিক ফি হালিকা আমালি। আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করো। আল্লাহ নেক মাকসুদকে পূরণ করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দাও। মাবুদ গো, যে নিয়তে দান করেছ আল্লাহ তুমি নিয়ত পূরণ করো। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় তুমি ডান হাতে আমলনামা দিয়ে দিও। আজকের ময়দানে 4th নম্বরে কোন ভাইজান আছেন 500 টাকা দেবেন। আমি আপনাদেরকে জুলুম দেইনি। একটা ভাই আসুন তো, মা বাবা কবরে, বাবা নাই মা নাই, কবরে শুয়েছে, আসতেও তো দেবে না, ইউটিউবওয়ালার আসতে দেবে না, লোককে তো কালছেন, কিন্তু ওদেরকে সাইড করে দেন না কেন? একটু শুনেন, বারবার বলছি তোরা সাইড হয়ে যাবে, লোককে আসতে দেবে না, কালছেন কি করে করবো? একটু হাঁটান, স্টেপ হাঁটান, তোমরা একটু সাইড হও না, 5 মিনিট আবার বসবে, শেখ সাহেব আসবে যখন। কি নাম আপনার?